আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিম দিয়ে নুডলস। সেজন্য আমরা প্রথমে নুডলসটা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা একটা কড়াইয়ের উপরে তেল দিয়ে দিব নুডলস রান্না করার জন্য। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি আজকে শুধু ডিম দিয়ে নুডলস রান্না করে দেখাবো, সাধারণ একটা নুডলস রান্না করে দেখাবো। সেজন্য আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু তেলের সাথে নরম হয়ে আসার জন্য বসিয়ে রাখবো। তার মধ্যে আমরা লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো যে যেমন খেতে পছন্দ করেন। লবণ দিয়ে দিব। এখন আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটো কুচি ভালোভাবে মিশিয়ে নিব। এবার পেঁয়াজ টমেটো ভালোভাবে মিশিয়ে নিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে আমরা টমেটো কুচি আর পেঁয়াজ একসাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে আমরা নুডলস মশলা দিয়ে দিব। এই মশলাটা প্যাকেটের ভিতরেই থাকে, যে কোনো নুডলসের ভিতরে। আমি সেই মশলাটা ব্যবহার করছি। এতে করে খেতে ভালো লাগে, স্বাদটা ভালো আসে। এবার মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো ফেটে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দিব। ডিম পেঁয়াজ টমেটো ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ ডিমটা জাল করে নিব। এভাবে সবগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। দেখুন ডিমগুলো কি সুন্দর হয়ে আসতেছে, দেখতে কতটা ভালো লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। এই ডিমগুলো ভেঙে নেব। সুন্দর করে ডিমগুলো ভেঙে নেব। এখন এর মধ্যে আমরা সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব। সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে আমরা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ টমেটো ডিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে ভালো করে মিশাতে হবে নুডলসের সাথে ডিমগুলো। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে নিচে থেকে উল্টে পাল্টে নিব, নেড়ে চেড়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নেব। নুডলস আর ডিম উল্টে পাল্টে নিব। নুডলস আর ডিম উল্টে পাল্টে নিব। এখন এর মধ্যে আমরা টমেটো কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ সবগুলো ডিম একসাথে মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আশা করি খেতেও অনেকটা মজা লাগবে। এভাবে রান্না করে খাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।